শ্রী শ্রী মায়ের কথা। শ্রদ্ধেয় গৌরী মাকে তো আপনারা সবাই চেনেন, পরম তেজস্বিনী সন্ন্যাসিনী, মায়ের কৃপাধন্যা। তো গৌরী মায়ের আশ্রমে গিয়ে মা দুর্গা বলে একটি মেয়েকে গৌরী মা শিক্ষা দিয়ে তৈরি করছেন, নিজের মতো করে গড়ে তুলছেন। মা আক্ষেপ করছেন, দেখো গৌরদাসী কী সুন্দর এই মেয়েটিকে তৈরি করেছে, আর আমি পুষছি একটা বাঁদরকে। অর্থাৎ রাধুর কথা বলছেন। যেন তিনি রাধুকে তৈরি করে নিতে পারতেন না। অতি সাধারণ বদ্ধজীবের মতো কথা, খুব সাধারণভাবে নিজেকে দেখিয়ে দেয়া যে আমি কিছুই নই, আমি কিছুই করতে পারি না। আবার জয়রাম বাটিতে তার পাগলি ভাজকে পাশের ঘর থেকে তিরস্কার করছেন, তোরা আমাকে কত সাপ সাপান্ত গালিগালাজ করিস, আমি প্রথম কথা নিই না, ভাবি দুটো শব্দ বই তো নয়, আমি সব সয়ে যাই। যদি না সইতাম তাহলে কি আর তোদের রক্ষে থাকতো? কোনো কোনো সময় বলছেন যে রাধুর ওপর আমার বড্ড টান। সবাই বলে রাধুর উপর যদি মনটা জোর করে আমি না নামিয়ে রাখতাম তাহলে ঠাকুরের দেহ চলে যাওয়ার পর এ দেহ কি আর থাকতো? দেহ থাকতো না। যখন সময় হবে তখন ওর ওপর থেকেও আমার টান চলে যাবে। ভেবে দেখুন, এক জায়গায় গৌরদাসীর কাছে একরকম কথা, আবার জয়রাম বাটিতে একরকম কথা। এটায় মা বুঝিয়ে দিচ্ছেন, কখনো কখনো তার স্বরূপ প্রকাশ করে ফেলছেন, আবার অন্য সময় একদম সাধারণ বদ্ধজীবের মতো থাকা। বুঝতেই দেবেন না কাউকে যে তিনি কে, ধরা তিনি সহজে দেবেন না। ওই যারা সৌভাগ্যবান তারা শুনে ফেলেছে এবং বইতে এটি লিপিবদ্ধ করেছে। আমিও সেই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।